চ্যানেল বীরগঞ্জ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত। উপস্থিত আছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট নামক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধন কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল এই বীরগঞ্জ উপজেলা কবিরাজ হাট হাজিপাড়া এলাকায় কিছু দুষ্কৃতিকারীর ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে তাদের শাস্তি দাবিতে আসলে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তাদের বিচার দাবি করে আজকের এই মানববন্ধন। আমরা এই বিষয়ে জানতে চাবো ভুক্তভোগীদের কাছ থেকে আসলে এই ঘটনাটি কতদিন আগে এবং কয় তারিখে ঘটনা সংঘটিত হয়েছে এবং কে কে এই ঘটনার সাথে জড়িত ছিল এবং প্রশাসনিকভাবে তারা আসলে কি কি ব্যবস্থা এই পর্যন্ত গ্রহণ করেছে। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম ওয়াসকুরুনি। গত 10 তারিখে রাতে আমাদেরকে দোকানে হুমকি দেয়, প্রকাশ্য মানুষের সামনে হুমকি দেওয়ার পরে হুমকি দেয় কিশোর গ্যাংয়ের হৃদয়, রিপন, সেলিম, হ্যাঁ, এবং আব্দুল মান্নান। হ্যাঁ, এরা আমাদেরকে হুমকি দেয়। মনে করেন যে আমাদের উপরে ক্ষিপ্ত, চাঁদা চাইছিল, বিভিন্ন ভাবে আমাদের ক্ষতি করতে চাইছে, ক্ষতি করতে পারে নাই। এই কারণে আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে মারবে। হ্যাঁ, হুমকি দেওয়ার পরে 11 তারিখে আমরা থানায় গিয়ে জিডি করি। আমার বড় ভাই জিডি করে 11 তারিখে। এই জিডি, হ্যাঁ, চাঁদা চাঁদা আমাদের বাসায় গিয়ে মান্নানের স্ত্রী 1 লক্ষ টাকা দাবি করছিল। তার ছেলে কিছুদিন আগে মানি লন্ডারিং এর মামলা খাইছে না কি খাইছে, তাকে সহযোগিতা করার জন্য। এখন আমরা তো ওই এবিলিটি আমাদের নাই, আর আমরা কেনই বা তাকে সহযোগিতা করতে যাব। এই বিভিন্ন ভাবে জের তার সাথে আমাদের তৈরি হয়ে, হ্যাঁ, সেইভাবে হুমকি দুমকি দেয়। এরপরে আমরা 11 তারিখে থানায় গিয়ে জিডি করি। জিডি করার পরে 12 তারিখে সে ক্ষিপ্ত হয়ে আমার উপরে হামলা করে। সৈনিক লীগের মমিনুল আমাকে চিপে ধরে, কিশোর গ্যাংয়ের হৃদয় এবং সেলিম আমার উপরে হামলা করে। এই রিপন, হ্যাঁ, রিপন আমার উপরে হামলা করে। মমিনুল হুজুর আমার উপরে হামলা করে। হ্যাঁ, হামলা করার পরে আমরা আবার 12 তারিখে থানায় গিয়ে অভিযোগ দেই। হ্যাঁ, ওই অভিযোগ দেওয়ার পরে ওরা আরো ক্ষিপ্ত হয়ে গেছে। এত ক্ষিপ্ত হয়েছে যে আমাদের বাসায় গিয়ে আমাদের মহিলাদেরকে মনে করেন উত্তেজিত করতেছে, ইপটিজিং করতেছে। করার পরে, হ্যাঁ, এরা একটা পরিবেশ ক্রিয়েট করে এরা সবাই আমাদের বাসায় যায়। হ্যাঁ, দল বল পাকায় আমাদের বাসায় গিয়ে হামলা করছে। প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মহিলাকে পিটাইছে আমাদের বাসার 7 থেকে 8 জন মহিলা। আজকের মানববন্ধন থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করতেছি। থানায় আমরা অভিযোগ দেই হলো 12 তারিখে, আর জিডি করি আমরা 11 তারিখে। এ বিষয়ে প্রশাসন এখন আসছে। আবার গতকালকে আমরা আবার এজাহার দাখিল করছি। ওসি স্যার বলছেন ওনারা ব্যবস্থা নেবেন। আমরা এজাহার দাখিল করছি। এখন প্রশাসন আসছে, ইনশাল্লাহ যদি তারা কোনো ব্যবস্থা নেয়, আমরা চাই এটার সঠিক বিচার হোক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা চাই, আমরা নিরাপত্তা চাই। কেন এইভাবে সন্ত্রাস বাসায় যায়? কি কারণে আমাদেরকে এইভাবে হামলা করবে? আমাদের কি দোষ ছিল? আমাদের কি অপরাধ ছিল? আমি আপনাদের মাধ্যমে এটা সুষ্ঠু বিচার চাই। এমনই পর্দানশীল ফ্যামিলির লোক আমার মায়ের কাছে পর্দার শিক্ষা পায়, সেই আমার মায়ের গায়ে থেকে হিজাব খুলে নিয়ে যায়। একজন মুসলিম নারীর হিজাবের মধ্যে হাত দেওয়ার সাহস কিভাবে পায়? আমি আমার বাড়ির বউ বেটির পক্ষ নেই নাই, আমি ওদের পক্ষ নেই নাই। উভয় পক্ষকে আমি দমাইতেছি, অথচ দেখা গেল যে পরক্ষণে বাড়ির ভিতরে ঢুকিয়ে আমার উপরে এইভাবে নির্ঘাত আঘাত করতেছে। আমার মাথার উপরে যে আঘাতটা দিছে, এই জীবন চলাকালে আমাকে কেউ কোনোদিন এরকম অন্যায় অবিচার করে নাই। আমি ইসলামের আলো ফুটাই আমার এলাকাবাসী দেখেন। আমি বলবো যে আমি ভালো মানুষ, আমি 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 একেবারে সত্য মানুষ। আমার এলাকাবাসী দেখেন আমার প্রতি কতটা আসক্ত হইলে আজকে এই রোদ্রে, এই ঘামে এখানে দাঁড়াইয়া সবাই আজকে এই বিচারের জন্য বাইর হয়েছে। চেয়ারম্যান মেম্বারকে আমরা অবজেকশন জানাই, যদি কোনো প্রতিকার না পাই তাহলে এখানে চেয়ারম্যান মেম্বার তো থাকার কোনো প্রয়োজন নাই। স্থানীয় চেয়ারম্যান মেম্বার কোনো কিছু সাড়া দিচ্ছে না। আমরা প্রশাসনের কাছে যাচ্ছি, প্রশাসন আমাদেরকে কোনো হেল্প করতেছে না।